অনেক মেয়ে আছে এখনও শ্বশুর বাড়িতে তার বাবা মা আসলে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থাকতে হয় যে তার বাবা মারে কি খাইতে দিবে। আমার কখনো এগুলা করতে হয় নাই, আলহামদুলিল্লাহ। আমার বাবা মা আসলে তারা যথেষ্ট পরিমাণে সম্মান করছে। কিন্তু এখন তো সবাই সবার মতো হয়ে গেছি। তারপরে আমি বাসায় যেহেতু একা থাকি আমার ছেলেরে নিয়ে, আমার হাজব্যান্ড বাসার বাইরে থাকে, মানে জব করে অন্য জায়গায় থাকে। তো আমার মা জানে যে আমি যদি আসি আমি রান্না করতে যাব আম্মুর জন্য, আমার অনেক কষ্ট হবে। তো আগে থেকে আমাকে ফোন দিয়ে বলে আমি তোদের বাসায় কালকে যাব, কিছু আর রান্না করার দরকার নাই। তারপরেও মা আসছে বলে কথা, কিছু রান্না না করলে হয়। আমিও চলে যাই রান্না করার জন্য। আমার মা আবার এটা ওটা খায় না, মানে অনেক বাইসে বুইসে খায় আর কি গাইস। তো আর কি রান্না করবো, আমার মার পছন্দ ছিল ইলিশ মাছ আর গরুর বট। তো ভাবলাম এই দুইটাই রান্না করে, আম্মু যেহেতু আমার জন্য রান্না করেই নিয়ে আসবে, এগুলো আর কি করব। এই যে দেখো আমি ভয়ে দিতে লাগলে এই দিক থেকে একটা মোরগ আসে এমন চেঁচা করে ওঠে, ওই দিক থেকে একটা বিড়াল আসলে এমন করে, মানে ভয়েস দিতেই পারি না। ভয়েস দেওয়ার আমার এনার্জি শেষ হয়ে গেছে। তোমরা আজকে আমার এই ভয়েস দেয় এই ভিডিওটাই দেখবা, বুঝছো? অনেক দিন পরে আমি ভয়েস দিতে গেছি, এই কারণটাই আমি ভয়েস দিতে পারি না। আবার দেখো মেসেজও চলে আসছে।